সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। নাসিরুদ্দিন আহমেদ কিন্তু আসলে একজন রাজনৈতিক ওই এয়ারপোর্টে উপস্থিত হয়েছেন এবং তারপরে সেখানে হাজার হাজার জনতা একত্রিত হয়েছে। এই যে তার সাহসী ভূমিকা, এটা আমরা চিরদিন স্মরণ রাখবো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে নাসিরুদ্দিন আহমেদ মৃত্যু হয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট যে জেলখানা, রাজশাহী জেলখানা, সেই রাজশাহী জেলখানায় তাকে ঢুকে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তাদের অনেকে বক্তব্য প্রকাশ করেছে। অনেকেই বলেছেন নাসিরুদ্দিন আহমেদ মৃত্যুর বিকল্প নাসিরুদ্দিন আহমেদ মৃত্যু। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি আজকে বিদেশের মাটিতে রয়েছেন। আর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যে আশা ভরসা দিয়ে তাদেরকে সমর্থন দিয়েছি, কিন্তু আমরা চাচ্ছি যে একটি দেশ এরকম অনিশ্চয়তার ভিতরে থাকে। বাংলাদেশকে পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই নেতা কর্মী মন্ত্রী পরিষদ সবাইকে ফেলে রেখে চোরের মতো পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাস আমরা দেখি নাই। একমাত্র শেখ হাসিনাই ইতিহাস সৃষ্টি করেছেন, নিজে বেঁচে গিয়ে নেতা কর্মীদেরকে একটি ইসের ভিতরে ফেলে দিয়ে চলে গিয়েছেন। ওই শেখ হাসিনার জন্য সেই নেতা কর্মীরা তার কান্নাকানি করবে। ওদের লজ্জা থাকা উচিত, ওদের লজ্জা থাকা উচিত। তোরা কিভাবে এখন শেখ হাসিনার নাম দেয়? যে শেখ হাসিনা ওদেরকে ফেলে রেখে ভারত গিয়ে পলায়ন করেছে। যেহেতু আজকের আলোচনা সভার সম্মানিত প্রধানমন্ত্রী জনতা মির্জা সহ বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। সাবেক সভাপতি, সাবেক ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি চুপ করে আজকের আলোচনা সভার সম্মানিত প্রধানমন্ত্রী বিএনপি জনতা মির্জা সহ বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। সাবেক সভাপতি, সাবেক ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি চুপ করে শেখ হাসিনা সহ তৎকালীন যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। না করে যেহেতু আবাস আমি সবাইকে কিন্তু জানি এবং পরবর্তীকালে আমি আবাসে বলেছে বড় পরিসরে পার্টির মহাসচিব, পার্টির স্ট্যান্ডিং কমিটির আরো সদস্যকে নিয়ে আমরা প্রোগ্রাম আছে। আমি দু একটা কথা বলছি। এর আগেও আমি বলেছি নাসিরুদ্দিন পিন্টু আমার জীবনের অনেক স্মৃতি। আমি খালি একটা কথা বলি, এখানে আব্বাস ভাই আছে। নাসিরুদ্দিন পিন্টু 111 অ্যারেস্ট হলো। আমার প্রধান অতিথি, আমার প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির ভাই। এত কথা বলে থাকবো না, রাজশাহী ভাই একটু কষ্ট করেন। আমি রাজশাহী মেডিকেলে ভর্তি হন, আপনাকে যাবতীয় সুযোগ সুবিধা যা দরকার আমরা সব রকমের ব্যবস্থা করবো। নাসিরুদ্দিন পিন্টুর সাথে শেষ কথা, উনি জেলে চলে গেল। তার একদিন আর দুদিন পর রইসুদ্দিন সাহেব, রাজশাহী মেডিকেল কলেজের চেয়ারম্যান, এটা কয়েকদিন আগে রিটায়ারমেন্টে চলে গেছে। রইসুদ্দিন আহমেদ সাহেব রাজশাহী জেলখানায় যখন খবর পেয়েছে নাসিরুদ্দিন পিন্টু অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, ও দৌড়ায় জেলখানায় গেছে। জেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছে আমাকে চিকিৎসা করার সুযোগ দেন। রইসুদ্দিন সাহেব পিন্টুকে আমি স্মরণ করছি এবং আমি খুব ভীষণভাবে অবাক বোধ করি
যে আজকে কিন্তু থাকলে হয়তো বলতে পারতো, আজকে ইলিয়াস থাকলে হয়তো বলতে পারতো। আমার বহু সহকর্মী আমাদের ফিরে চলে গেছে, আমি না বলতে পারবো অনেক অনেক। তো যাই হোক, বিন্টুর দুটি হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে, 7-8টি হত্যাকাণ্ড যেগুলো হয়েছে যেগুলো নাকি অলমোস্ট জুডিশিয়ারি কিলিং। যেমন আমাদের কিছু নেতা, যে আমাদের শরীর নেতা হতে পারে, বাট তারা তাদের খুশিটা হয়েছে যেখানে ওরা আওয়ামী লীগের আমার সচিব ছিল, এখনো সচিব, অথচ আমাদের সময় যারা সচিব ছিল, যারা এখন রিটায়ারমেন্টে যায় নাই, তাদের সব বাতিল করে দিচ্ছে। এখন আরো শুরু হয়েছে প্রশাসনে বিভিন্ন এলাকাতে পরিবর্তন শুরু হয়ে গেছে। কে কে বিএনপি কোথায় আছে, হয় বিএনপি দিতে হবে, বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে, জামাত তাহলে আওয়ামী লীগ দিতে হবে। পালিয়ে যেতে দেওয়া, হাবিব শেখকে পালিয়ে যেতে দেওয়া, খুনের আসামি হাবিব শেখ তাকে পালিয়ে দেওয়া, এটা হলো এই একটা বিষয়। আরেকটা আরো বিষয় আছে, এই সরকারের মধ্যে অবস্থানরত অনেক 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 উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন, তারা এই দেশ পরিচালনা করতে পারে। এখান থেকে নজর ফিরিয়ে নেওয়া। আমার মনে হয় মাঝে মাঝে আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি? আমার মনে হয় আমরা দেশের মানুষের শাসনে নাই, আমরা ঔপনিবেশিক শোষণে আমরা আছি। নইলে আজকে একটি কথা আমি দেখছি, একটি জিনিস সবাই তো দেশপ্রেম করে দাবি করেন ভাই, আমিও নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে দাবি করি। আমি অন্য কোনো কারো কথা বলছি না, আমি আমার নিজের পক্ষ থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলতে হবে। আপনাদের মনে থাকতে পারে 24শে এপ্রিল পরিষ্কার ভাষায় বক্তব্য রেখেছিলাম, আমি আপনাদের শোনাই বক্তব্য রেখেছিলাম। আমি এখন 24শে এপ্রিল মনে রাখবেন দয়া করে। সেন্ট মার্টিন যেতে পারি না, আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে পারবো না, আমি কেন ইচ্ছা করলে বাগাইছড়ি যেতে পারবো না। আমি একটু সরকারের কাছ থেকে জানতে চাই, আমরা কি কোনো পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমাদেরকে সেন্ট মার্টিন, বাগাইছড়ি কিংবা সাজেক যেতে পাসপোর্ট ভিসা লাগবে? আমি এই সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই, ঘটনাটা কি। আমি এটাও বুঝি না আমার এই সিভিক ভাইরা যারা বলতে চান দ্বিতীয় স্বাধীনতা, তারা স্বাধীনতার কথা বলছেন না কেন? তারা কেন কথা বলছেন না? কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনি কেন বলছেন, আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। এই দেশটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করে স্বাধীন করেছে, কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য নয়। প্রিয় ভাইরা, আমরা আসলে অনেক পড়া ছিল, আমার একটা প্রোগ্রাম আছে যে ধরো তাই। তো আজকে এই যে দেখেন, আমি তিনটা নাম বলছি আপনাদেরকে, সেন্ট মার্টিন, সাজেক, বাগাইছড়ি, এই সমস্ত এলাকা আজকে আমাদের যাওয়ার একটা দ্রোহ হয়ে গেছে। আবার শুনি একটা জায়গায় নাকি করিডোর দেওয়া হবে। কিসের করিডোর? মানবিক করিডোর। ভাই আবিষ্কার করেন নাকি? আর বিশ্বের কোন ডিকশনারিতে মানবিক করিডোর জায়গা আছে নাকি? কোন ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোনো শব্দ আছে? আবিষ্কার করেন একটা শব্দ, যখন যে শব্দের প্রয়োজন সেটা আবিষ্কার করেন। বাংলাদেশের অভ্যন্তরে এদিকেই তো হয় ভাই,
ফোন দিব না